না? আমার বাড়িটা খুব কাছে, বড় জোরে 40-50 টাকা মনে হয় লাগবে সিএনজি ভাড়া, অটো ভাড়াও খুব কম। আমি ভাতগ্রাম মোহদিনগরের মেয়ে। ভাতগ্রাম তো সবাই মোটামুটি চিনেন। ভাতগ্রামের মানুষ যেমন রাথোরা চিনে, রাথোরার মানুষও তেমনি ভাতগ্রাম চিনে। আমি ভাতগ্রামের মেয়ে, কিন্তু খুব একটা থাকা হয় না। আমিও সবাই অত ভালোভাবে চিনি না, আমাকেও তারা অত ভালোভাবে চিনে না। তবে আজকের এই গানের উসিলায় সবার সাথে আমিও একটু পরিচিত হইলাম, আমার সাথেও আপনারা একটু পরিচিত হইলেন। আমি আপনাদেরই সন্তান, এইটাই হইল কথা। আমি কার মেয়ে এইটা বড় ব্যাপার না, আমি আপনাদেরই সন্তান। যারা আমার বাবার বয়সে আছেন মনে করবেন আমি আপনাদের মেয়ে, যারা ভাইয়ের বয়সে আছেন তারা মনে করবেন যে আখি সরকার আমাদের ছোট বোন। আমাকে দোয়া করবেন, আমি যেন আমার ধারা যেন এলাকার সুনাম না হোক, তবে আমার ধারা যেন এলাকার দুর্নাম কখনো না হয়। ভুল বেয়াদবি মাফ করবেন। আমি ছোট্ট করে আমার রাসূলের শানে একটি শান করে তারপরে আমার মন থেকে, আমার ভাব থেকে আমি আরেকটি গান করব। তারপর যেভাবে পালা দিবেন সেভাবে গান করার জন্য আমরা দুজন আজকে চেষ্টা করব। সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী মায়া নবী গো, নবী আপনি আমার জীবনের জীবন। নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন।
জানেন? নবীকে সবাই শুধু নবীর নাম শোনেন, অনেকেই হয়তো নবীজির জীবনী সম্বন্ধে কিছু জানেন, আবার অনেকেই কিছু জানেন না। কিন্তু একটা জিনিস ভালো আমাদের, সেটা হলো আমরা কিছু জানি কিংবা না জানি, আমরা নবীকে ভালোবাসি না? বাসি। নবীরে ভালোবাসেন না কেরা? সে একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সবাই আমরা নবীকে ভালোবাসি। এই ইসলাম ধর্মটাকে প্রচার করার জন্য, আমাদের শান্তি বাণী আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য নবী কত কষ্ট করছে জানেন? 3 বেলা কোনোদিন নবী খানা খায় নাই। 3 বেলা পেট ভরে কোনোদিন আমার নবী খানা খায় নাই। কোনোদিন সারা রাত্র, জীবনে কোনোদিন সারা রাত্র নবী বিছানায় পিঠ লাগে ঘুমায় নাই। কার জন্য? আমাদের পাপী তাপী উম্মতদের জন্য। যে সময় জন্ম নিছে, জন্ম নিয়ে মাটিতে ভক্তি দিয়ে ইয়াম্মতি ইয়াম্মতি বলে কান্দে দিছে। এখনো যে মদিনা মনোয়ারায় ঘুমায় আছে, নবী এখনো ইয়াম্মতি ইয়াম্মতি বলে কাঁদতেছে। আর কিছু কিছু সারামজাদার দল আছে, এই সারামজাদার দলেরা কয় কি কয়, নবী আমাদের মতো মাটির মানুষ, নবীরে কি সম্মান করব? নবী বড় জোরে আমাদের বড় ভাইয়ের মতো সম্মান পাইলে পাইতে পারে। দেখছেন কত হারামখোরের হারামখোররা, যার জন্য আল্লাহ দুনিয়াটারে বানাইলো, যার জন্য আপনি হইছেন, আমি হইছি, আকাশ হইছে, বাতাস হইছে, জমিন হইছে, গাছপালা হইছে, নদী নালা মাছ সবই তো হইছে আমার নবীর কারণে। সে বলে আমাদের বড় ভাইয়ের মতো। কষ্ট লাগে যখন এগুলি শুনি। আপনারা তো শুধু টাঙ্গালের ভেতরে থাকেন, আমরা সারাটা বাংলাদেশ ঘুরি। যখন শুনি যে নবীকে কেউ ছোট করে, কেউ কটু কথা বলছে, কলিজাটা তখন ছিদ্র হয়ে যায় আমার। কারণ আমরা তো ভালোবাসি নবীরে, পাক পাঞ্জাতন ভালোবাসি, ওলিয়া ওলিয়া ভালোবাসি, ভালোবাসি না আমরা? ভালোবাসি, এই জন্য লাগে কলিজায়। নবী একদিন ঘুমায় গেছে, আয়েশা সিদ্দিকা, বিরক্ত লাগে আপনাদের কাছে? আয়েশা সিদ্দিকা বিছানাটা একটু শক্ত ছিল, হুট করে মাঝ নদীতে আমার নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে তাকিয়ে দেখে কি যে নবীজি একটা নরম বিছানার মধ্যে শুয়ে আছে। আয়েশা সিদ্দিকাকে ডাকছে, আয়েশা সিদ্দিকা, আয়েশা এখানে আসো, তাড়াতাড়ি আসো। বলে ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, এত জরুরি তলব করতেছেন? বলে আমি তো শক্ত বিছানায় ঘুমাই, তুমি জানো না? আমি তো শুয়েছিলাম শক্ত বিছানায়, তাহলে শক্ত বিছানা ছাইরা আমি নরম বিছানায় কিভাবে আসলাম? আয়েশা সিদ্দিকা বলছিল কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে স্বর্ণের পাহাড় আল্লাহ তাআলা গড়ায় দিতে পারে, আপনি চাইলে আপনার সুখ বিলাসিতার কোনো অভাব থাকবে না। আপনি নবী শক্ত বিছানায় ঘুমান, এটা দেখে আমার খুব মায়া লাগছে। আয়েশা সিদ্দিকা এটা বলে কান্নাই করে দিছে। যখন কান্না করে দিছে, আমার নবী আয়েশা সিদ্দিকাকে জড়ায় ধরছে, জড়ায় ধরে বলছে কি, আয়েশা তুমি কি জানো না, তুমি জানো না আমি যদি সুখ করি, আমি যদি এত আরামে এসে থাকি, তাহলে আমি কিভাবে আমার পাপী তাপী উম্মত যারা আছে তাদেরকে আমি নাজাতের ব্যবস্থাটা করব? তাদের তো আমার পার করে নিতে হবে, আমার তো ঘুমাইলে চলবে না, আমার ওই আল্লাহর জন্য আল্লাহকে ডাকতে হয়, আল্লাহকে সুপারিশ করতে হয়। পাপী তাপী উম্মত যারা আছে তাদেরকে যেন আল্লাহ বিনা হিসেবে, বিনা জান্নাতে, আমারও ছেলে বিনা হিসেবে যেন জান্নাতবাসী করে দেয়। নবীকে ভালোবাসতে হলে ওয়াজ করণীর মতো ভালোবাসতে হবে। যার এক জবানও ছিল এক, যার ঈমানও ছিল এক। নবীকে কোনোদিন চর্ম চোখে দেখে নাই, কোনোদিন দেখেই নাই নবীরে চর্ম চোখে, তারপরও 32টা দন্ত আমার নবীর কারণে শহীদ করে দিছে। এই জন্য ভালোবাসলে ওয়াজ করণীর মতো ভালোবাসতে হবে।
ভালোবাসলে খাঁটি ইমানদার হয়ে ভালোবাসতে হবে। আমরা যেন খাঁটি ইমানদার হয়ে যেন আমার নবীকে, আমার রাসূলকে যেন আমরা ভালোবাসতে পারি। ভাগ্যবতী হইল খাদিজা, শিল্পা দিল জীবন আর যৌবন। নবী ধন মাল যাহা ছিল চরণে সব সপিয়া দিল। ধন রত্ন যাহা ছিল চরণে সপিয়া দিল। হইয়া গেল আপন আল্লাহ নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। ও নবী রহমত আপনি উম্মতের নবী, নবী রহমত আপনি উম্মতের নবী, গুণগান করতে হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল উমায়া কত জ্বালা। নবী দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি। দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিলেন মুক্তি। দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি। বানায়া নিল আল্লাহ নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখলো একবার স্বপনে ভুলে না তার জীবনে, দিবানিশি নাম করে স্মরণ। দেখলো একবার স্বপনে ভুলে না তার জীবনে, দিবানিশি নাম করে স্মরণ। যে দেখিল স্বপনে ভুলে না তার জীবনে, দিবানিশি নাম করে স্মরণ।
শালার দুলাভাই, এটা খারাপ ভাবে নেন কেন? তো প্রথম ধাপ শেষ, পালা পর্ব শুরু। আমাকে কমিটির তরফ থেকে হাসরের পালা নিয়ে গান গাওয়ার জন্য বলেছেন। শুরুতে আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আখি সরকার, আপনার মা আছেন তো এখানে? আপনার মা আছে না? আমার বিজ্ঞ শিল্পী ওনার যিনি আম্মা যান, মায়ের প্রতি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আপনার মেহমান এলাকাবাসী যারা, তাদেরকেও আসসালামু আলাইকুম। নিজের দেশে, নিজের গ্রামে বা নিজস্ব এলাকায় গান গাওয়ার একটা আলাদা অনুভূতি আছে, একটা মজা আছে। তো আমি আমার পালার একটা গান করি, কিছু কথা কমিটি থেকে আমাকে বলা হয়েছে মঞ্চটা যেন ছোট হয়। তাহলে স্টেজ ছোট করতে হলে আমাকে যে আলোচনাটা 5 মিনিটে করা উচিত, ওইটা আমাকে ছোট করে 2 মিনিটে আনা দরকার। মানে মূল এত ভূমিকা না করে সারাংশ, সারমর্মটা আমাকে তুলে ধরতে হবে। অল্প সময় অনেক কিছু দেওয়ার ইচ্ছে আছে, যদি আহম্মদ শাহ দয়া করে আপনাদের সহযোগিতা চাই। শুরুতে আমার পালা থেকে একটি গান। সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারী, জহির পাগলা রোজ হাসরে কেমনে দিবি পারি। সবার জন্য হাসর না। যারা উম্মতে মুহাম্মদী, যারা মুসলমান নিজেদেরকে দাবি করেন, যারা আল্লাহর কোরআন সংবিধান মানেন, বিশ্বাস করেন, প্রতিপালকের উপর বিশ্বাস রাখেন, কিভাবে ওয়ায়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অদৃশ্য আল্লাহকে না দেখেও ভয় করি। হ্যাঁ, আমার আল্লাহ তো দেখে। এটা একটু বাড়বে, কমেন না। হ্যাঁ, সে মুমিন, আর তার জন্যই হাসর। নাস্তিকের জন্য হাসর বলতে কিছু, ওই যে একটা বের হইছে, কি নাম, আসাদ নূর, দেখতে সুন্দর, মাকাল ফল, পথভ্রষ্ট, তাকে গালি দেওয়ার মন মানসিকতা আমার নাই। তবে গতকালকে মনে হয় একটা ডিবেট হয়েছিল, ব্রাদার রাহুল হোসেন ইন্ডিয়া থেকে একজন বিজ্ঞ আলেম, প্রায় 3 ঘন্টার উপরে আমি পুরোটা লাইভ দেখছি, জবাব দিতে পারে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বক্তব্য দিয়েছেন। তো নাস্তিকের জন্য বিশ্বাস পরকাল বলতে কিছু, তা আমরা উম্মতে মুহাম্মদের জন্য পরকাল হাসর বলতে একটা কিছু, যেখানে আমার এই দুনিয়ার কর্মের জবাব আমাকে দিতেই হবে। কাজী হবেন আলেম ছাই, বিচার হবে পাই পাই, সমন করিবে গ্রেফতারি রে মন, আসবে সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারী, রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী, রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে সুন্দর নারী বালাখানা,
বাক্স ভরা যতই টাকা করি রে মন ব্যাপারী বাক্স ভরা সুন্দর নারী বালা খানা মরলে কারো সঙ্গে গোজায় না সিন্ধুক ভরা যতই টাকা করি এই সকল দুই দিনের তরে পাখি গেলে শূন্যে উড়ে এই সকল দুই দিনের তরে পাখি গেলে শূন্যে উড়ে পার ঘাটাতে লাগবে গড়াগড়ি রে মন পার ঘাটাতে লাগবে গড়াগড়ি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ঘাটের মাঝি বড়ই পাজি অল্প কিছুতে হয় না রাজি আদায় করে 16 আনা করি ব্যাপারী আরে ঘাটের মাঝি বড়ই পাজি আমার অল্প কথায় হয় না গোরাজি আদায় করে 16 আনা করি রতি মাসা কম হইলে ডুবাইয়া মারবে জলে রতি মাসা কম হইলে ডুবাইয়া মারবে জলে হাতে পায়ে লাগাইয়া বেরি হাইরে হাতে পায়ে লাগাইয়া বেরি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে থাকলে কিছু চেনা জানা তার তেমন পয়সা লাগে না করে যারা নবীর তাবেদারি রে মন ব্যাপারী মোটরসাইকেল নিয়ে বের হয়েছি হেলমেটটা পড়তে মনে নাই গ্রামের অলিগলিতে ঠিক আছে যখন হাইওয়েতে উঠি লেজার লাইট দিয়ে পুলিশ সিগন্যাল দেয় থামেন ভদ্রলোক আপনার বাইকের দাম তো 3 লাখ 2 লাখ 5 লাখ 6 লাখ মাথায় হেলমেট কই কোন জবাব আছে আপনার গাড়ির দাম অনেক আপনার মাথায় তো হেলমেট নাই দাঁড়ান গাড়ি সাইড করেন হ্যাঁ তর্ক চলতেছে আর হ্যাঁ মোবাইল চাপতেছে কারে ফোন দেব আমার এক ছোট ভাই হাসান আমার খুব কাছে তা আমাদের পাশের থানা সার্জেন্ট ধরছে ভাই তেলে লেগে আইছি ধরে বইছে লাইসেন্স নাই কে ধরছে বলে অমুক স্যার বলে ভিডিও কল দিয়া মোবাইলটা নিয়ে দাও বলে একটু কথা পরে কথা কইতে চায় না
একটু কথা কন। আমি তো শুনতেছি, একটু কথা কন। না ফোনে কথা কন চলবো না, কাগজ দাও, হেলমেট কই, না হলে গাড়ি থানা থেকে নিয়ে আসবা। অনেক বাজাবাজির পরে বলে ভাই আপনি একটু কথা কন, আমার গাড়ি দেওয়ান লাগবো না, খালি কথা কন। তা আমার দেখলো ও জহির ভাই, জহির পাগলা। জি স্যার, আসসালামু আলাইকুম। ছোট ভাই ভুল করছে, আজকের মতো দিয়ে দেন, আরেকবার গেলে চাবিটা রাইখা পাঠাই দিন, ছেড়ে দিচ্ছি। তো আমাদের এমন অনেক ভাই বন্ধু আছে যাদের কথা বললে পুলিশ গাড়ি ছাইড়া দেয়, কিন্তু এই দেহটা এমন এক জায়গায় আটকাইবো যেখানে কারো পরিচয় দিলে ছাড়বে না। পয়েন্ট এমন এক জায়গায় আমার এই গাড়িটা, আমার এই মোটরসাইকেলটা আটকায় দিবে যেখানে দুনিয়ার কোনো এমপি নাই, কোনো মন্ত্রী নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই, কোনো প্রশাসন নাই, কোনো ওসি ডিসি এসপি কিছুই নাই। কোনো সরকারের কথাও সেখানে মানবে না, মানবে একজনের কথা যার নাম রাহমাতুল্লিল। এখান থেকে বাঁচা যায়, ওইখান থেকে বাঁচার কোনো লাইন। এজন্য বলছে থাকলে কিছু চেনা জানা, তার তেমন পয়সা লাগে না, করে যারা নবীর তাবেদার। থাকলে কিছু চেনা জানা, তার তেমন পয়সা লাগে না, করে যারা গুরুর তাবেদারি রে মন ব্যাপারী। করে যারা রাসূল হইলেন ওই নায়ের কান্ডারি, আমার মুর্শিদ হইলেন ওই নায়ের কান্ডারি রে মন ব্যাপারী। রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী। রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে। মাতাল রাজ্যকে কয় রঙ্গরসে, আমার যেতে চাইব না কোন দেশে, ডাকছেন রাসূল আইরে তাড়াতাড়ি। আমার মনরে ডাকছেন রাসূল আইরে তাড়াতাড়ি, আমার মনরে ডাকছেন রাসূল আইরে তাড়াতাড়ি। ওরে মাতাল রাজ্যকে কয় রঙ্গরসে, যাইতে চাইব না কোন দেশে, ডাকছেন রাসূল আইরে তাড়াতাড়ি। আমার বিদায়ের বেলা কাঁদিস না মমতা বালা, আমার বিদায়ের বেলা কাঁদিস না মমতা বালা। শেষ কইরাছি রঙ্গিলা চাকরি, আমি শেষ করিলাম রঙ্গিলা চাকরি রে মন ব্যাপারী। রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে পারি রে মন ব্যাপারী। রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে পারি রে মন ব্যাপারী। রোজ হাসরে কেমনে দিবি পারি। গানের কথা আমার পালার গানটা হয়ে গেল, যেটা আমার কমিটির যে চাওয়া এটা পূর্ণ। এবার আমার বলার পালা। পয়েন্ট আব্দুল আলিম ভাই, একটা বাচ্চা পাওয়া গিয়েছে নাকি, একটা মেয়ে পাওয়া গেছে। আলিম ভাই, আপনার মেয়ে কালো জামা পরিহিত 5 থেকে 6 বছরের একটা মেয়ে বাচ্চা পাওয়া গেছে, স্টেজের পিছনে আছে, নিয়ে যাবেন।
আচ্ছা মনোযোগটা আসেনি। আমার মেয়েটা খুব অসুস্থ। আমার বড় মেয়েটা জন্ডিসের সমস্যা, জন্ডিস থেকে লিভার ফাংশনের সমস্যা, আজকে সারাদিন জ্বর। মেয়েটা একটু পরে পরে ফোন দেয়, আব্বু কখন আসবা? সারা রাত কাটাবো এখানে, মনটা ওইখানে আছে। তারপরেও যদি মনটা এখানে না দেই এলোমেলো হয়ে যায়। আস্তে বাবা, পাওয়া গেছে, আস্তে। ঠিক আছে, আনন্দ আনন্দ আনন্দ। মেয়ে, আমার বড় মেয়ে যখন দুনিয়া আসে রমজান মাসের প্রথম দিন, রোজার প্রথম দিন, 2015 সাল শুক্রবার দিন আমার মেয়ে যখন জন্ম হয়, এই বছর থেকে আমি জহির পাগলা আর আটকাই নাই। আমাকে আল্লাহ সামনের দিকে নিয়ে গেছে। আমার মেয়েটার জন্য দোয়া চাই, খাস করে আমার মেয়েটার জন্য দোয়া করবেন। এখান থেকে গিয়ে আগামীকাল একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার মেয়েটাকে যেন আল্লাহ বাঁচাই রাখেন। আপনি আপনার গ্রামে গান গাইতে আসছেন, ছোট বাজান, পাশের গ্রামে আনন্দ, আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবেন ইনশাআল্লাহ। আপনি গানের আগে অনেকগুলো কথা বলছেন, মাঝের আইসা কেউ বাজে কাজ করবেন না, অন্যায় করবেন না, ভুল করবেন না, বলা হয়েছে না? বলা হয়েছে। বলছেন এখানে পাপ বিক্রি করার জায়গা। তাহলে যে পাপ, যারা সবাই পাপ বিক্রি করতে আসছে, তাহলে কিনতে আসছে কে? পাপটা কিনবে কে? এটা আপনার কাছে আমার পয়েন্ট। আমরা সবাই পাপ বিক্রি করতে আসছি, ঠিক না? তাহলে পাপটা কিনবে কে? 10 ঘরের 10 আলি ডিম, হ্যাঁ, 40টা ডিম। এই 40টা ডিমের দাম কত? 13 টাকা করে গুণ করেন। তাহলে 40টা ডিম কেনার সামর্থ্য আমার থাকতে হইব তো। এক আলেই কিনতে পাই না, তাও খাই ফার্মের ডিম, হাঁসের ডিম চোখে দেখি না। হ্যাঁ, তো সবার পাপগুলো কেনার জন্য এখানে পাপ কেনার মানুষও আছে না? আছে। এটা আপনার কাছে আমার পয়েন্ট। দ্বিতীয় কথা, আমি ভাবলাম যে সাউন্ডের ত্রুটির কারণে যেহেতু আমার বন্দনা গানটা হয় নাই, একজন শিল্পী হিসেবে উচিত কি মাঝে মাঝে আমার শালারে নিয়ে বের হই। আমার একটা শালা আছে খুব সুন্দর, হ্যাঁ মাশাআল্লাহ। আমার দাঁড়াইলে দুলা ভাই আমার দেখা যায় না, তার পাশে খুব সুন্দর। তো মুগলাই ব্যাপারী, মুগলাই যে বিক্রি করে, মুগলাইটার এমন ভাবে কাটে, 3টা পুষ দেয়। তো এইটারে খাইতে গেলে হয় হ্যাঁ মাইদেরটা নেয় গা, যেখানে ডিম থাকে, আর আমি পাই সাইডেরটা। আর মুগলাই খাইতে বইলে এটারে সাইড পিস করলে না ভাগাভাগি হইতো, এটারে করে 3 পিস। 3 পিস দিলে মাঝখানেরটা খায়ালায়। হ্যাঁ, আমি কিরে খালি ডিমালাটা হাত দেশ কেন, খাইতেছি তো সবগুলাই। তো আমার একটা কথা হইল, মাঝে মাঝে আমার গ্যাসের সমস্যা হইলে আমি কই তুই পুরোটাই খাইলা। গ্যাস্ট্রিকের দোহাই দিয়া মাঝে মাঝে যেটা আমি খাই না, আমার না খাওয়াও হ্যাঁ খায়, ঠিক নেই? আপনার কাছে আমার প্রশ্ন, পয়েন্ট, আমি বন্ধনা গানটা ত্রুটির জন্য গাই নাই, উচিত ছিল আপনি একটু বাড়াইয়া গাওয়া। কি ঠিক আছে নি? আমি যেহেতু বন্ধনাটা সাউন্ড সিস্টেমে একটা বাধার জন্য গাইতে পারি নাই, আমার পাশের শিল্পী আমারটা সহ গাইব, ঠিক আছে না? আপনি গাইলেনই না। আপনি বন্ধনা গানটা গেলে আরো ভালো হইতো। আচ্ছা, গান নাই, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই, তবে গাইলে ভালো হইতো। ওই যে আমি যেটা খাই না এটা আমার শালায় খায়, মানে আমি যেটা গাইতে পারি না এটা আপনি গাইতেন। এটা আমার পয়েন্ট রইল। এবার প্রশ্ন, কিয়ামতের পালায় গান গাইবেন